Hey, hi everyone, welcome back to my mini blog. হে হাই এভরিওয়ান, কে বলেছে পূজা মেকআপ লুক 10 মিনিটে হয় না। আজকে আমি যে মেকআপ সিরিজটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই তোমরা পুজোর জন্য ইউজ করতে পারো এবং সেটা কিন্তু একদম কম সময় 10 মিনিটেই হয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের মেকআপ লুকটা কেমন হচ্ছে। আজকে আমি পরবো এই কুর্তা সেটটা একদমই হালকা পাতলার মধ্যে। ফার্স্টেই স্কিনটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন আমি ইউজ করে নিচ্ছি লাভ আর্থের এই জ্যাসমিন ফেস মিস্টটা। এটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং এবং খুবই ভালো। মেকআপ করতে করতে লিপটাও অনেক ড্রাই হয়ে যায়, তাই ফার্স্টেই তোমরা স্কিন প্রিপারেশনের সাথে সাথে লিপটাও একটুখানি কিন্তু ময়েশ্চারাইজার করে নাও। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি ডট অ্যান্ড কি। স্কিন অনুযায়ী তোমরা ময়েশ্চারাইজার ইউজ করো। খুব বেশি অয়েলি স্কিন থাকলে বুঝে শুনে ইউজ করবে, নাহলে কিন্তু মেকআপ প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যাবে। আজকে যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের পোর মিনিমাইজার প্রাইমার। খুবই ভালো এটা, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আর যেহেতু মেকআপ আমি একদমই কম ইউজ করব, সেই কারণে আমি একটু ম্যাকের স্ট্রোক ক্রিম ইউজ করে নিচ্ছি। ম্যাক যদি তোমাদের কাছে না থাকে তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের স্ট্রোক ক্রিম ইউজ করতে পারো, যাতে স্কিনটা একটু গ্লোয়িং থাকে, ফিনিশিংটা গ্লোয়িং হয়। মোটামুটি 2 থেকে 5 মিনিট বাদে আমি এবার ইউজ করে নেবো এই কনসিলারটা। তোমাদের কাছে যার কাছে যা কনসিলার থাকবে অ্যাফোর্ডেবল প্রাইসে সেটাই ইউজ করো। জাস্ট আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে, স্পট আছে, শুদ্ধ সেই জায়গাগুলোয় যেখানে যেখানে হালকা। আর এই যে আমার কপাল, কপাল এরিয়াটায় কিন্তু ফোরহেডে আমার প্রচুর পরিমাণে দেখো ট্যান আছে স্কিনের থেকে, আমার ফোরহেডটা কিন্তু অনেকটাই বেশি কালো, তো সেই কারণে আমি এখানে একটু ইউজ করলাম। আমি চোখের ওপরেও দিয়েছি। এইবার আমি এটাকে ব্লেন্ড আউট করে নেবো ভালো করে। তো যতখানি কনসিলার আমার এই স্পঞ্জে উঠেছে, বাকি ফুল ফেসে আমি ওটা দিয়ে কিন্তু একটুখানি ড্যাব ড্যাব করে নিয়েছি ফুল ফেসে। ওকে, জাস্ট ঠিক আছে, ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো, ডেইলি লাইফ ফরএভার 52। এটার ফিনিশিংটা কিন্তু ভীষণই ভালো। যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, সেই কারণে আমি এটাকে ফুল ফেসে খুব ভালো করে নিয়ে নেবো। জাস্ট যেরমভাবে পারছি আমি করে দিচ্ছি, আজকে কোনো ফর্মুলায় করবো না কিছু কাজ। এবার একটা এরকম ফ্লপি ব্রাশ নিয়েছি, আর আমি ইউজ করে নিচ্ছি আজকে হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটা। আইশ্যাডো করবো না, এরকম তো হতেই পারে না। তো ফার্স্টেই হচ্ছে এই কালারটা, একদম একটা ট্রানজিশন কালার। এটাকে আমি নিচ্ছি, দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি, নিয়ে আমি আমার লিডের উপর দিয়ে লাগাতে থাকবো হালকা করে। আইবলের ওপর আমি আসছি না, জাস্ট হালকা করে উপর দিয়ে লাগাতে থাকছি। ওকে, এইবার হচ্ছে এই কালারটা আর একটুখানি ডিপ ব্রাউনের মধ্যে, এটা নিয়ে আমি মেনলি দেবো আমার আউটার কর্নারটা এইখানগুলো। ওকে, সেম কালার লোয়ার ল্যাশ লাইনে আমি দিয়ে দেবো একটু মিক্সিং করে। হাতে যেহেতু টাইম আছে সেই জন্য আমি আইলাইনার পরে নেবো মেবিলিনের এই আইলাইনারটা। আমার ওয়াটার লাইনে আমি এবার একটা ব্রাউন কালারের কাজল ইউজ করবো, লুকটা যাতে আর একটু এনহ্যান্স লাগে দেখতে। তোমরা চাইলে এই লুকটা আমি রাখতে পারো, বাট আমি যেটা করবো একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি এই আইলাইনারের উপরে একটু স্মাচ করবো। এবার মাস্কারা লাগাবার পালা। এইটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস, আমি কোনোদিন এটা ইউজ করিনি, দেখা যাক কী হয়। বাবারে, জানি না। মাস্কারা পরাটা হচ্ছে ম্যান্ডেটারি। দেখো চোখটা কত ভালো লাগছে এবার, কেন মেকআপ পাউডার আইশ্যাডো এতটাই ফল আউট হয় যে কারণে আমাদের চোখের পাতাগুলো কিন্তু সাদা সাদা হয়ে যায়। সেই কারণে মাস্কারা পরাটা খুবই দরকার। লোয়ার ল্যাশ লাইনে এবং আপার ল্যাশ লাইনে দু জায়গাতেই খুব ভালোভাবে পড়েছি। লিপস্টিকটা একটুখানি পিচি পিচি গোছের আমি লাগিয়েছি, দুটোই হচ্ছে সুগারের, একটা হচ্ছে দ্য পিচ বয়েস, আর লিপ লাইনটা করেছি উডেড বাই নুড দিয়ে। হাইলাইটার লাগাবো না, তার বদলে হচ্ছে বেকড হাইলাইটার। একটা টিপ করে নিয়েছি যেটা লুকটাকে আরও বেশি এনহ্যান্স করবে। এই কিউট একটা ফিঙ্গারিং করে নিচ্ছি, ম্যাচ করে এই ইয়াররিংসটা করবো।
সেট, আই এম রেডি ফর পূজা। বাই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।